চিন্তা করতাম যে চলবো কিভাবে, খাবো কিভাবে, বাঁচবো কিভাবে। আসলে আমার আমার আল্লাহ আছে। আমার আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি মানে অনেক কাঁদতাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। মানুষের লাথি চোর কত কিছু মনে হয় খাবো। তা আল্লাহর রহমত আছে যে আমি উঠে দাঁড়াইতে পারছি, খাড়াইতে পারছি। আমি আমার পার ভিতরে যে স্ক্রু পাতিগুলো দিছিল উনানেতে বইরিয়া সেগুলো বের বের করছি নিজের টাকা দিয়ে, অন্য মানুষের টাকা দিয়ে না। আমার কোনো বাপ মা ভাই বোন আমার ৫,৫০০ টাকা দিয়ে আমার কেউ সাহায্য করে নাই। আমার ক্যাশ টাকা দিয়ে আমি আবার অবসর নিয়ে আমি বিদেশে আইছি, কাজ করতেছি। তা আল্লাহর রহমত আছে। তা পৃথিবীতে আইছি একা, থাকতেছি একা, আবার মরবও একা, কবরে যাবো একা, সাথে কেউ যাবে না। তা দুনিয়ার পর একা থাকলেই সমস্যা কি? একা থাকাটাই বেশি ভালো। আহ, তা একা কবরে তো একাই যাওয়া লাগবে। তা একলা একলা থাকলে ক্ষতি কি? আর রিজিক নিয়ে টেনশন, যে আল্লাহ পেট দিয়েছে সে আল্লাহ তো রিজিক দিয়েই থুইছে। হবে একভাবে না, যে একভাবে না একভাবে রিজিক পাবেই, খাইতে পারবই ইনশাল্লাহ। একটা পুরুষ মানুষ কাছে না থাকলে, পাশে না থাকলে কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না, কোনো ক্ষতি নাই তাতে। জীবনটাই তো কাটা দিলাম একলা, বুড়ো হয়ে যাচ্ছি একা থেকে। কি সমস্যা? একা থাকা কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই, কোনো কষ্ট নাই, কোনো কিচ্ছু নাই। আমার যদি টাকা থাকে, পয়সা থাকে, তা পুরুষ মানুষ দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমি আমার জীবন কাটা দিতেছি আমি দূর দেশে থাকে, আমি পুরুষ মানুষ দিয়ে কি করবো? তা যেখানে আসলে নিজের আপন মানুষরাই ভালো চায় নাই, তা পরের সওয়ালরা তারা ভালো চাবে কেমনে? নিজের বাপ মারাই তারাই তো ভালো চায় নাই, ভাই বোনরা তারাই তো ভালো চায় নাই। তা পরের সাল মেয়েরা পরেরা ভালো চাবি কতটুকু, কেমন চাবি? পরেরা কখনো কোনোদিন ভালো চাবি না। তা আমি তোরে ভালোবাসছিলাম, তোর কথার পর ভিত্তি করে বিশ্বাস করছিলাম যে তুই আমার দায়িত্বের কথা কইছিলি যে তোর দায়িত্ব আমি নেব। তোর আমি বিশ্বাস করি, আমি তোরে ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম। আমার মনেতে অন্তরেতে আমি ভালোবাসছিলাম। তা এই জীবন আর কোনোদিন কারোর সাথে কোনোদিন জড়াবো না। ঠিক আছে? ভালো থাকিস, আমার খোঁজ খবর আর নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি তোর খোঁজ খবর দেবো না। ঠিক আছে? এক জানোয়ারে ভালোবাসিছিলাম বিশ্বাস করে। সে জানোয়ারের কাছে ফোন দিলে খালি কত টাকা দাও, টাকা দাও, টাকা দাও। মানে আমি টাকার মেশিন, ঠিক আছে? মানুষের সাথে, মানুষ আমার সাথে কথা কবে টাকার বিনিময়ে। আর আমি যদি মানুষের সাথে কথা কই তাহলে তাকে আমার টাকা দিতে হবে। কি আর কব, কর মতো কোনো ভাষা খুঁজে পাই না। এক বাড়িতে হলে টাকার মেশিন, একটা ম্যাডাম আছে বউ, মানে এই টাকার মেশিন তো টাকা দেয় না, ম্যাডাম আর একটা আছে ওইটাই টাকা মনে হয় দিতেছে। এখন ওরে নিয়েই মানে ইসে আছে, ট্রফি আছে। আল্লাহ সবে না রে, আল্লাহ সবে না, বুঝছিস? আল্লাহ সবে না। মন ভাঙ্গায় আর মসজিদি ভাঙ্গা সমান কথা হয়। কত আলেম হুজুররা এই সব কয়। দুনিয়ার মানুষ খালি বেঈমান নাকি? হুজুররা বলে যে দুনিয়ার মানুষ বড়ই বেঈমান, বড়ই স্বার্থপর। খালি বেঈমান নাকি? খালি স্বার্থপর নাকি? স্বার্থে আঘাত লাগলি কেউ কারো চেনে না, না বাপ মা কারো চেনে, না সন্তান বাপ মারে চেনে। এই যে আমার কথাই বলি, আমার 2 বছর, আমি 2 বছর আজ সৌদির বাড়িতে প্রবাসী আমি আইছি। আমি একটা অসুস্থ মানুষ, একটা রুগী। আমার আজ মানুষের বাড়ি কাজ করে খাওয়ার কথা না, কিন্তু আল্লাহর রহমত আছে। আমার তো কেউ নাই, দেখার মতো কেউ নাই, আমার খাওয়ানোর মতো কেউ নাই, আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, আমার কেউ নাই। তা এই জন্যে আল্লাহর রহমত আছে বিদায় আমি অসুস্থ শরীর নিয়ে আমি কাজ করতে পারতেছি, করতেছি। এই যে 2 বছর সৌদিতে আইছি, আমার কেউ খোঁজ নাই এইখানে আমি কেমন আছি, কি বিষয়। আমি একটা অসুস্থ মানুষ, আমার বাড়ির মানুষ, ফ্যামিলির মানুষ তো খোঁজ নিবি যে আমার কেমন কি, ঠিক আছে? তাদের কাছে তো
মনে হইতেছে তারা আমি কাজ করতেছি, আমি ভালো মানুষ, সুস্থ মানুষ। আর এক কথা ছিল যে আমি যদি টাকা পয়সা তাদের দিতাম, ঠিক আছে, তাদের টাকা পয়সা যদি দিতাম তারা ঠিকই আমার খোঁজ খবর নিতাম, কিন্তু আমি তো টাকা পয়সা দিই না, আমি তো দিই না। আমি টাকা পয়সা দিতে যাব কেন, দিতে যাব কেন? আমার দেখবে কিনা? আমার এই সময়ে আমার কেউ দেখে না, আমার আপন মানুষ দেখে নাই। আর আমি এখন অসুস্থ শৈলী, পঙ্গু শৈলী, আমি টাকা পয়সা কামাই করতেছি, আমি এখন দেবো কা? তারপরেও আমি দিছি। আমি অসুস্থ শৈলী, পঙ্গু শৈলী, আমি টাকা কামাই করেও তারপর আমার বাপ মারে দিছি, খাওয়াইছি, কিছু খাওয়াইছি। আর প্রথম রোজগারের টাকায় আমি তাদের খাওয়াইছি যে তোরা খাইয়া আমার জন্য দোয়া কর, যেন আমি কামাই রুজি করে আমি যদি খাইতে পারি, আমি যদি কারো লাথিচর না খাই। এইটুক চাইছি তাদের কাছে। দুনিয়া স্বার্থপর, স্বার্থবাজ, সে বাপ হোক, আর সে মা হোক, আর সে ভাই বোন হোক।